চলুন আমার সঙ্গে ঘুরে আসুন আফ্রিকার লুপুম্বাসি শহরের রাতের জন্মাষ্টমী উদযাপনের সেই জাদুকরী মুহূর্তগুলো। আমি নূপুর, আর এই ভ্লগে আপনাদেরকে দেখাবো হিন্দু মণ্ডল মন্দিরে কিভাবে শ্রীকৃষ্ণের জন্মতিথি এত সুন্দরভাবে পালন করা হয়। এই বছর মন্দির থেকে আমাদের লেডিসদের যশোদা সেজে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। আর আমি তো এবার ভারত থেকে ফেরার পথে বিশেষভাবে একটি গোপী ড্রেস নিয়েও এসেছিলাম। সন্ধ্যার দিকে আমার আশেপাশের কজন লেডিসরা সুন্দরভাবে সেজেগুজে তারপর আমরা একসাথে চলে গেলাম মন্দিরে। বিদেশের মাটিতে, বিশেষ করে আফ্রিকার মতো দেশে থেকেও এভাবে জন্মাষ্টমী পালন করা আমাদের মতো প্রবাসীদের জন্য সত্যিই গর্বের ব্যাপার। আর আমাদের এই লুপুম্বাসির মন্দিরটি সেদিন খুব সুন্দর করে সাজানো হয়েছিল। জানেন তো কারা সাজিয়েছে? আমাদের মতোই নিয়মিত পুজো করতে আসা ভক্তরা। সত্যি মনোমুগ্ধকর। এর সঙ্গে আরও একটি হৃদয় ছোঁয়া রীতি আছে। প্রতি বছর একদম ছোট্ট একটা বালককে কৃষ্ণ সাজিয়ে পঞ্চসাপ সহ ঝুড়িতে করে পুরো মন্দিরে ঘোরানো হয়, আর সবাই সেই বাচ্চাটিকে ভগবান মেনে চরণ ছুঁয়ে আশীর্বাদ নেয়। আর এটা সত্যি মনে রাখার মতো। আর এই যে মন্দিরের মাঠ তখন প্রায় খালি ছিল, আর একটু পরেই এই মাঠটি লোকজনে পুরো ভর্তি হয়ে যাবে। তাই সুযোগের সদ্ব্যবহার করতে গোপী ড্রেস পরা অবস্থায় আমি একটা ভিডিও করে নিলাম। আর দেখুন আমার আশেপাশে ছোট ছোট বাচ্চাদেরকে খুব সুন্দর করে রাধাকৃষ্ণ সাজিয়ে আনা হয়েছে। মন্দিরের ভেতরে এই যে প্রস্তুতি নিচ্ছে শ্রীকৃষ্ণের ভজন সঙ্গীতের জন্য, তার জন্য দুই দিকে দুইটি দল গঠন করা হয়। এক সাইডে বসে থাকে ছেলেরা এবং তার অন্য সাইডে মেয়েরা। ছেলেরা একটি ভজন সঙ্গীত গান শেষ করতে না করতেই সামনে থেকে মেয়েরা তাদের মতো আরেকটি ভজন সঙ্গীত শুরু করবে। মেয়েদের শেষ হওয়ার পর ছেলেরা আবার পুনরাবৃত্তি করবে। মন্দিরের ভেতরের পূজা শেষ হলে চলে এলাম মন্দিরের মাঠ। তোমরা এখন বুঝতেই পারছো মন্দিরের মাঠে ঠিক কতটা ভিড় আছে। আর এখন কিন্তু মন্দিরের মাঠে মটকা ফোড়া হবে, মানে শ্রীকৃষ্ণ ঠাকুরের মাখনের হাঁড়ি ভাঙা হবে। আর এটা খুবই মজার হয়। অনেকক্ষণ ধরেই চেষ্টা চলছিল মাখনের হাঁড়িটা ভাঙার জন্য, কিন্তু হাঁড়িটার নাগালই পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ চেষ্টার পর অবশেষে বালকটি হাঁড়িটি ভাঙতে সক্ষম হলো। আর মন্দিরের মাঠে সবাই মিলে তো ভীষণ রকমভাবে চেয়ার আপ করছিল। তারপরে চলে এলাম রাতের প্রসাদের জন্য। যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে বেশিরভাগ মানুষই ছিল উপোস, এই খাবারও হালকা রেখেছিল।
আপনার যদি এই ভিডিওটির কৃষ্ণ জন্মাষ্টমী মন্দিরের ভক্তিমূলক আবহ এবং বিদেশে ভারতীয় সংস্কৃতির রং কিংবা সাংস্কৃতিক দিক থেকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।